ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ আগেই বুঝতে পারে যে একটু পরে ভূমিকম্প হবে এবং ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে এবং 6.1 মাত্রার ভূমিকম্প ফিলিপাইনের একটা এয়ারপোর্টকে প্রায় পুরোপুরি ধ্বংসই করে দিয়েছিল। এখানে চায়নার একটা ভূমিকম্পে স্কুলের সবগুলো স্টুডেন্টই ভয় পেয়ে টেবিলের নিচে ঢুকে গিয়েছিল। এমনকি 2015 সালের একটা ভূমিকম্পে নেপালে প্রায় 6 লক্ষ ঘরবাড়ি মাটির সাথে মিশে গিয়েছিল। আর আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় রেকর্ড হওয়া এইরকমই 5টি ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে জানতে চলেছেন। নাম্বার 5, ইস্তানবুলের পরে ইজমির হচ্ছে টার্কির সবচেয়ে জনপ্রিয় একটা শহর এবং এই শহরটাকে এক্সপোর্ট ইম্পোর্টের সেন্ট্রাল হাব হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু 2020 সালে ভূমিকম্পর কারণে এত সুন্দর শহরটা একেবারেই ভুতুড়ে একটা শহরে পরিণত হয়। কারণ 2020 সালের অক্টোবরের 30 তারিখে এই শহরটাতে 6.6 থেকে 7 মাত্রার একটা ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। আর সিসিটিভি ক্যামেরার মধ্যে অফিসের এমপ্লয়িরা ভয় পেয়ে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায় এবং তারা আল্লাহর কাছে নড়াচড়া করছে। দেখে মনে হচ্ছে যেন চেয়ার সহ এমপ্লয়িদের সাথেই বাইরে চলে গিয়েছে। শুরু করে এবং সাহায্যের হাজার হাজার ঘর মাটির সাথে মিশে গিয়েছে এবং সেখানকার প্রত্যেকটার ভয়ঙ্কর কে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাদটা ভেঙে পড়ার আগেই তারা ওই জায়গা থেকে নিজেদেরকে সেভ করেছে। এবং ভূমিকম্প পরবর্তী এই ভিডিওটাতেই স্পষ্ট বোঝা যায় ক্লার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক ভয়ঙ্কর একটা ভূমিকম্পই আঘাত হেনেছে। নাম্বার 1, কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী এবং এই দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর। আর 25শে এপ্রিল 2015 সালে নেপালের এই শহরটাতেই 7.8 মাত্রার ভয়ঙ্কর একটা ভূমিকম্প আঘাত হানে। আর এটাই ছিল নেপালে ঘটে যাওয়া গত 100 বছরের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। এবং এই ভূমিকম্পের কারণে প্রায় হাজার হাজার ঘর মাটির সাথে মিশে গিয়েছে এবং সেখানকার প্রত্যেকটা গ্রামই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি শহরের মধ্যেও সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের কিছুটা অংশ উঠে এসেছে, যেখানে রাস্তার মধ্যে স্বাভাবিকভাবে মানুষজন হাঁটাচলা করছে এবং গাড়িগুলোও চলাচল করছে। কিন্তু ভূমিকম্প যখনই ঝাঁকুনি দেওয়া শুরু করে তখন সাথে সাথেই গাড়িগুলো ওই জায়গায় থেমে যায় এবং মানুষজনও সাথে সাথে বেশি কিছু চিন্তা না করে বের হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে যায়। কারণ নেপালের মানুষজন ভূমিকম্প হলে কি করতে হয় এটা ভালো করেই জানে, যার কারণে তারা কেউ বিল্ডিং এর আশেপাশে দাঁড়ায়নি, সবাই রাস্তার মাঝখানে গিয়েই দাঁড়িয়েছে। এবং ভূমিকম্প শেষ হয়ে পাশাপাশি নেপালে প্রায় 9000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। এইখানে এই ফুটেজটাতে স্পষ্ট দেখা যাচ্ছে দোকানের মধ্যে যখন একটা কাস্টমার হেঁটে যাচ্ছিল তখন সবকিছুই স্বাভাবিক ছিল এবং সে বুঝতেই পারেনি যে একটু পরে ভয়ঙ্কর ভূমিকম্প সবকিছু তছনছ করে দিবে। আর ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হওয়ার সাথে সাথেই ওই মহিলা এবং আরও একটা কাস্টমার সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে বের হয়ে আসে এবং তারা বের হওয়ার 1 সেকেন্ডের মধ্যেই দোকানের সবকিছু দুমড়ে মুচড়ে নিচে পড়তে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো দোকানটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সময়ের সাথে সাথে আমাদের পৃথিবীর জিওগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রতিনিয়ত সমুদ্রের উচ্চতা বেড়েই চলেছে। এই জিনিসটাতে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতের বছরগুলোতে পৃথিবীর ছোট বড় অনেকগুলো শহর পানির নিচে তলিয়ে যাবে। আর এই ধরনের ভয়ানক গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের কোন কোন শহর কতটুকু এবং কোন সময়ের মধ্যে পানির নিচে তলিয়ে যাবে এই জিনিসটাই আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। আসলে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়েই চলেছে, যার কারণে সমুদ্র পৃষ্ঠে থাকা বরফগুলো অনেক ভয়ানক গতিতে গলতে শুরু করেছে। আর এই রকম স্পিডে যদি গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে বরফ গলতে থাকে তাহলে 2100 সাল আসতে আসতে আমাদের সমুদ্রের উচ্চতা 2.5 মিটার পর্যন্ত বেড়ে যাবে। তার মানে 2100 সাল আসতে আসতে পৃথিবীর যে শহরগুলো সমুদ্রের আশেপাশে রয়েছে এবং যে শহরগুলোর এলিভেশন 2.5 মিটার অথবা তার চেয়েও কম, ওই শহরগুলোর পুরোটাই পানির নিচে তলিয়ে যাবে। যেমন কি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এখানকার এভারেজ উচ্চতা গালফ অফ থাইল্যান্ড থেকে 1.5 মিটার। তার মানে 2100 সাল আসতে আসতে ব্যাংককের পুরো শহরটাই অনেকটা এইরকম হয়ে পানির নিচে তলিয়ে যাবে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বুড়িগঙ্গা
বরফ যদি গলে যায় তখন গিয়ে আমাদের সহ পুরো অঞ্চলটাই তখন পানির নিচে থাকবে। এবং বর্তমানে বঙ্গোপসাগর ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে মালদা এবং পাটনা সহ পুরো অঞ্চলটাই তখন পানির নিচে থাকবে। এবং বর্তমানে বঙ্গোপসাগরের যেই অংশটাকে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র এরিয়া বলা হয়, ওই অংশটাকে 70 মিটার পানি বেড়ে যাওয়ার পরে নেপাল এবং ভুটানের সমুদ্র এরিয়া বলা হবে। এবং ভারতের যেই অংশটাকে ইস্ট ইন্ডিয়ান কোস্ট বলা হয়, ওই অংশটা 50 কিলোমিটার ভিতরে পর্যন্ত পানির নিচে চলে যাবে। আর আমরা যদি শুধুমাত্র চেন্নাই শহরের কথা বলতে যাই, তাহলে পুরো চেন্নাই শহরটা 200 ফুট পানির নিচে থাকবে। এবং পুরো চেন্নাই শহরটাকে ডুবিয়ে পানির লেভেল তখন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে চলে যাবে। অন্যদিকে ভারতের ওয়েস্টার্ন কোস্টে 70 মিটার পানি বাড়ার পরে নর্থ এবং সাউথ গোয়ার যতগুলো রিসোর্ট রয়েছে সবগুলোই পানির নিচে বিলীন হয়ে যাবে। এবং এই পরিস্থিতির হাত থেকে মুম্বাইকেও কোনোভাবে বাঁচানো যাবে না। আর এভাবে করে পুরো এরিয়াটাকে 54 মিটারে। অন্যদিকে আহমেদাবাদে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার